নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ায় অস্বস্তিও বেড়েছে, তবে এবার কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর। আজ থেকে রাজ্যের একাধিক জেলায় রয়েছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় কিন্তু আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব 9 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এবার আপনাদেরকে দেখাবো 9 তারিখ সকাল থেকে বাংলার ওয়েদার কেমন থাকবে। দেখুন, এই মুহূর্তে মঙ্গলবার সকাল থেকে আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে কালবৈশাখী, কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমরা দেখছি লাইভ উপগ্রহচিত্র। এতে সরাসরি দেখতে পাচ্ছি 9 তারিখ সকাল থেকে বাংলাদেশের সিলেটে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গে কিছুটা শিলিগুড়িতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে আলিপুরদুয়ার দিনরাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসামের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ কিন্তু সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা কিন্তু বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এদিকে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ছাড়া। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একটু বৃষ্টিপাতের পরিমাণটা, একটু আয়তনটা কিন্তু বাড়তে পারে। দেখুন, ঠিক বিকেল 3 থেকে 4টের পর এখানে ঢাকা সহ চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং খুলনার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং সেই মুহূর্তে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে কিছুটা কৃষ্ণনগর, তার সঙ্গে কিছুটা বহরমপুর, সালার, বোলপুর, সোনামুখী, আসানসোল, এদিকে পুরুলিয়া, জামশেদপুর, সারেঙ্গা সহ চন্দ্রকোনার একাধিক জায়গাতে। অফিসিয়ালি কিন্তু বর্ষা প্রবেশ করবে 11 তারিখ। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে করতে কিন্তু প্রায় 17 থেকে 18 তারিখ লেগে যাবে। এবং এরই মধ্যে আগামীকাল এবং আগামী পরশু দিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত না থাকলেও আগামী 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বাড়বে। আপনাদের পুরো লাইভে ধরে দেখাবো ঠিক কোন কোন সময়টাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। আগামী 9 তারিখেও দেখুন ঠিক রাতের দিকে বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। এখানে দেখুন ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে আলিপুরদুয়ার সহ কোচবিহার, তার সঙ্গে দিনারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে, বিপুল পরিমাণে কিন্তু জলীয়বাষ্প প্রবেশ করছে। তার কারণে স্থানীয় মেঘ সৃষ্টি করে কিন্তু এই বৃষ্টিপাত এখন এই মুহূর্তে রয়েছে। আগামী 10 তারিখ দেখুন এদিকে ঢাকা সহ খুলনা, চাঁদপুরে দেখুন বৃষ্টিপাত রয়েছে। আগামী 9 তারিখ ঠিক রাত 10টা থেকে 11টার মধ্যে। এরপর আসুন আমরা দেখে নেব 10 তারিখ কেমন থাকবে। 10 তারিখ সকাল থেকে ত্রিপুরার একাধিক জায়গায় কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের ঢাকায় রয়েছে, কুমিল্লায় রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় রয়েছে, সিলেটে রয়েছে। তার সঙ্গে এদিকে আলিপুরদুয়ারে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। আগামী 10 তারিখ অর্থাৎ বুধবার দিন সকাল 7টা থেকে 8টার মধ্যে প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। শিলিগুড়ি, ময়নাগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর বিকালে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং এই বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় কিন্তু কোথাও কোথাও 60 থেকে 70 এবং কোথাও কোথাও কিন্তু ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। আগামী 10 তারিখ ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে বহরমপুর, করিমপুরে বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এখানে রামপুরহাট, সিউড়ি, বোলপুর, কৃষ্ণনগর, দশঘোড়া, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দ্রকোনা এবং খড়গপুরে দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে দেখে দেখুন 2 সুন্দরবনে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের সুন্দরবন সহ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন, 2 সুন্দরবনে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এদিকে বাংলাদেশের যশোর, নড়াইল, সাতক্ষীরা, খুলনা, চিত্তরঞ্জনের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে এবং কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত পড়বে। এরপর 10 তারিখ রাতের দিকে দেখুন আমাদের কলকাতায় ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, ডায়মন্ড হারবার এবং তমলুক এই জায়গাতে কিন্তু আগামী 10 তারিখ ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত থাকবে। 50 মিলিমিটার অর্থাৎ ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে। এর সঙ্গে দেখুন প্রায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে। একদম দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত পড়লে কিন্তু খুব সাবধানে থাকার চেষ্টা করবেন, নিরাপদ স্থানে আশ্রয় নেবেন। এরপর আমরা দেখে নেব 11 তারিখ কেমন থাকবে। 11 তারিখ কিন্তু ফের দেখুন ঠিক ভোর 3 থেকে 4টের মধ্যে এখানে আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। এদিকে রংপুরে বৃষ্টিপাত রয়েছে, ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এরপর 11 তারিখ ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এরপর দেখুন ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে কলকাতা, তার সঙ্গে এদিকে দেখুন শান্তিপুর, দরাকপুর, বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, কলকাতা, হারোয়া, বসিরহাট, ক্যানিং সহ বারুইপুর, ডায়মন্ড হারবারে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে।
এর সঙ্গে দুর্গাপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, ঝাড়মুন্ডিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী সহ টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, চাঁদপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু কক্সবাজারেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়তে পারে, সারাদিনে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এই 11 তারিখ থেকে কিন্তু বঙ্গে অফিসিয়ালি বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসবো আগামী 12 তারিখ। 12 তারিখ মধ্যরাতে কিন্তু বাংলাদেশের শহীদপুর সহ ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টিপাত হবে। আসামে বৃষ্টিপাত রয়েছে, আমাদের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টিপাত রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, ইসলামপুরের দিকে, করণদিঘির দিকে। এরপর সকালবেলার দিকে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে ঠিক সকাল 11 থেকে 12টার মধ্যে। বাঁকুড়া সহ কৃষ্ণনগর, কলকাতা, বর্ধমান, দশঘোড়া, হাবড়া, চন্দ্রকোনা, তার সঙ্গে উলুবেড়িয়া, এদিকে ডায়মন্ড হারবার কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম থাকবে। এর সঙ্গে বাংলাদেশে সেদিন কিন্তু খুব একটা বৃষ্টিপাত সেই সময়টাতে নেই, হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আকাশ কিন্তু মেঘলা থাকবে, ত্রিপুরা মোটামুটি পরিষ্কারই থাকবে, বৃষ্টিপাত হওয়ার খুব একটা কিন্তু সম্ভাবনা দেখতে পারলাম না। এরপর বিকেলবেলা দিয়ে কিন্তু বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত বাড়বে, ঝিনাইদহ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারে। তার সঙ্গে এদিকে ত্রিপুরা বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের নদিয়া জেলা, কৃষ্ণনগর, রানাঘাট, এদিকে হাবড়া, ভাটপাড়া, ক্যানিং সহ হলদিয়া, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে চাকুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে আগামী 13 তারিখটা দেখে নেব। 13 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে, 13, 14 তারিখও বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, সৈয়দপুরে। এরপর 15 তারিখও দেখুন বৃষ্টিপাত রয়েছে, 16, 17, 18, 19। আপাতত কিন্তু আগামী কয়েকটা দিন বেশ ভালোই কিন্তু বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত থাকছে। তো বলাই যাচ্ছে যে 11 তারিখের পর থেকে কিন্তু বাংলাতে প্রবেশ করবে মৌসুমী বায়ু, তো তার কারণে তো বৃষ্টিপাত বাড়ছেই এবং আপাতত বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই থাকবে। এদিকে কিন্তু বঙ্গোপসাগরেও বেশ বৃষ্টিপাত থাকবে, বঙ্গোপসাগরে কিন্তু উত্তাল থাকবে, সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরে কোনো সতর্কবার্তা দেয়নি, কারণ বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি যদি থাকতো তাহলে কিন্তু একটা সতর্কবার্তা দিত, আমরা তাও দেখে নেব। বঙ্গোপসাগরে বা আরব সাগরে এই মুহূর্তে সেরকম কোনো কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি নেই। আগামী কয়েকটা দিন যদি আমরা দেখি তাহলে সাইক্লোনিক ঘূর্ণির এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, অর্থাৎ কিন্তু ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হওয়ার কোনো রকম সম্ভাবনা এই মুহূর্তে আপাতত নেই। তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও কি হবে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে আপাতত এই মুহূর্তে, তার জন্য বজ্রগড় বৃষ্টি হচ্ছে এবং আগামী 11 তারিখ কিন্তু প্রবেশ করবে বর্ষা, যেটা আপনাদের একটু আগে বললাম। আর এই বর্ষা প্রবেশ করার জন্য কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে, তাপমাত্রা কিন্তু ফের আবারও 30-31-এর ঘরে কিন্তু চলে আসবে। বৃষ্টিপাত রয়েছে খুব ভালো, যার কারণে কিন্তু এই মুহূর্তে সেই দহন জেলা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। অর্থাৎ আগামীকাল, আগামী পরশুদিন একটু তাপমাত্রা বেশি থাকলেও আগামী 11 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যায়, প্রায় 30-31-এর ঘরে কিন্তু তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে আপডেট এইটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।